আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। 5টায় আসার কথা, আসছি। দুপুরে যদিও একটু সমস্যা হয়েছিল, এরপর আসা হয়নি। তো নামাজ পড়ে আসতে আসতে দেরি হয়ে যায়। 4:15 4:45 জামাত। তো সেখান থেকে নামাজ সেরে আসতে আসতে 5টার ওভার হয়ে যায়। তো সবাই ভালো আছেন নিশ্চয়ই। যে যেখানে বসে লাইভটি দেখছেন বা দেখবেন, অন্তত সবাই লাইভটি শেয়ার করবেন, কারণ আপনাদের একটি শেয়ার অন্তত এই লাইভটির মাধ্যমে আমাকে লক্ষ লক্ষ লোকের কাছেও পৌঁছে যেতে পারি যদি আল্লাহ সহায় হন। আপনাদের উছিলায় আপনাদের থাকলে তো চাইতেছি যে সবাই অন্তত আমরা লাইভে জয়েন করব এবং এই যে নিয়ে সবার সাথে যাতে আমি কথা বলতে পারি, জয়েন করব এবং নিয়ে সবার সাথে যাতে আমি কথা বলতে পারি, জয়েন করব এবং নিয়ে সবার সাথে যাতে আমি কথা বলতে পারি, জয়েন করব এবং নিয়ে সবার সাথে যাতে আমি কথা বলতে পারি, জয়েন করব। তো সেই বিষয় নিয়েই অন্তত শুরু করছি, যাতে করে অন্তত সবার কাছে আমি পৌঁছে যেতে পারি, সবার কাছে হতে পারি। তো সবাই যে যেখানে থেকে দেখছেন অন্তত সবাই আসুন। চমৎকার চমৎকার বিষয় নিয়ে কথা হবে। তো আপনাদের সাথে এই দুদিন পর্যন্ত, কালকেও কথা হয়েছে দোয়া নিয়ে, আজকেও পরে কথা হয়েছে দোয়া নিয়ে। তো দোয়া আমরা দোয়ার ক্ষেত্রে আন্তরিক হই। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, বেশি বেশি যাতে ফায়দা লুটে নিতে পারি সেইটা করি। দোয়া করবেন, বুঝে শুনে দোয়া করবেন, অর্থ বুঝে দোয়া করবেন এবং দোয়ার অর্থগুলো বোঝার চেষ্টা করুন। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন দেখবেন চমৎকার চমৎকার দোয়া, যেটা আপনারা সচরাচর করেন তেমন একটি দোয়ার নাম লিখে সার্চ দিবেন, দেখবেন অর্থটা সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে, বলে দিচ্ছে। তো আমরা সেই ধারাবাহিকতাই হলো যে দোয়া সবসময়ের জন্য বুঝে শুনে করবো। এই যে বললাম, দোয়া করার জন্য কোনো হুজুর, কোনো বুজুর্গ, কোনো দরকার নাই। আপনি দোয়া করবেন, আপনার দোয়া আপনি করবেন। নামাজে বেশি বেশি দোয়া করবেন, সিজদায় লুটে পড়ে আল্লাহর কাছে চাইবেন, কারণ মানুষ সবচাইতে আল্লাহর নিকটে হন সিজদার মাধ্যমে। তো আমরা সিজদার মধ্যে দোয়া করি, নামাজের পরের দোয়াকে অতটা গুরুত্ব না দিলেও চলবে, কারণ দোয়া নিয়ে মতামত তৈরি হয়েছে। আমি বারবার বলেছি, কে সঠিক কে ভুল আমি এইটা জানতে চাই না। আমি দেখতে চাই যে কোনো সকল মতামতের ঊর্ধ্বে যেই দোয়াগুলো, সকল মতামতের ঊর্ধ্বে যেই ইবাদতগুলো আমরা সেগুলো করতে চাই।
যেটা নিয়ে তর্ক বিতর্ক তৈরি হয়ে গেছে, গ্রুপ বাই গ্রুপ, এক গ্রুপ বলছে কিছু না, এক গ্রুপ বলছে বিশাল কিছু, এইরকম কোনো ইসে আমরা না যাই। তো এই বিষয়টা হলো আপনারা সবসময় মাথায় রাখবেন, যাতে করে অন্তত এই বিষয়টি না উপস্থাপন হয় যে আমরা আপনি করলেন আর বললেন এইটা অতটা গুরুত্ব নেই। তো আসুন দোয়াগুলো করবেন। কি দোয়া বারবার বলছি, আবারও বলি, আপনি কি চান আল্লাহর কাছে? আমরা সাধারণত চাই কি, আমি যে আমার দুইয়ের থেকে বলি, আমি কয়েকটা দোয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই, এবং সেই দোয়াগুলোর মধ্যে একটি দোয়া হলো রব্বানা হাবলানা মিনা জুওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতানা ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে স্ত্রী, পরিবার, পরিজন এর জন্য দোয়া করা শেষ। এই দোয়া কোথায় পাইলাম? কোনো ব্যক্তির নয়, স্বয়ং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা এই দোয়া করে এইভাবে দোয়া করবে। তো এইভাবে আমরা দোয়া করছি। তো সবসময়ের জন্য দোয়ার ক্ষেত্রে কোরআন শরীফের আয়াতগুলো দিয়ে দোয়া করলে আপনার আর লাগে না। মা বাবার জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো সর্ব অবস্থায় বলবেন, নামাজের বাইরেও বললে যে দোয়া হবে না তা না, আপনি সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন। সিজদায় পড়ে পড়ে দোয়া করবেন, সিজদায় পড়ে পড়ে দোয়া করবেন, কারণ সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে খুব বেশি পৌঁছায়। সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে খুব বেশি পৌঁছায়। তো আমরা সিজদার মাধ্যমে আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য লাভ করি। আল্লাহর কাছে চেয়ে নেই যার যা মনের চাহিদা আছে, যার যা মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সব মিটিয়ে নেই, সব বলে নেই, সব চেয়ে নেই, কোনো ইয়ে নাই, এবং এ ব্যাপারে কোনো মতামত নাই, কারণ স্বয়ং সরাসরি স্পষ্ট প্রমাণ দিয়েছে। তো আল্লাহ যে আল্লাহ নির্দেশগুলো আমরা ইয়ে করি। তো কি বলে, আর কি চাই আমরা? যে আল্লাহ আমি একটু সুস্থ থাকি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে একটা দোয়া। আপনি দোয়া করার জায়গা আল্লাহ রসুল দেখিয়ে গেছেন, এক সেজদা থেকে উঠে অন্য সেজদা দেওয়া পর্যন্ত মধ্যে জোর সেজদা দেওয়ার চেষ্টা করি না, তাড়াতাড়ি সেজদা দেওয়ার চেষ্টা করি না ভাই। একটাই আছে, এখানটা চমৎকার দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি আরহামনি আহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি ওয়াহদিনি। তো আহদিনি ওয়াফিনি। তো আল্লাহ কি বলছে যে আমরা আল্লাহ তোমার কাছে কি চাই? ক্ষমা চাই। আল্লাহুম্মা গফিরলি আরহামনি, তোমার রহমত চাই। আহদিনি, তোমার হেদায়েত চাই। ওয়ারযুকনি, তোমার রিজিক চাই। ওয়াফিনি, সুস্থতা চাই, শারীরিক সুস্থতা। কি এক দোয়ার মধ্যে সব দোয়া হয়ে গেছে। কি চান আপনি? কি নাই এর মধ্যে? সকল দোয়া এখানে আছে। তো আমরা সেই দোয়াগুলোতে আমরা সেই দোয়াগুলো করি যাতে করে অন্তত আল্লাহ শিখানোর দোয়া, রাসূলের শিখানোর, মানে রাসূলদের করা দোয়া, নবীদের করা দোয়া, মুসা আলাইহিস সালামের দোয়া। মুসা আলাইহিস সালাম কি বলছেন? মুখে কথা বাজ দেন, তো তিনি বলছেন রব্বিশরলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তিনি কথা বলতে গিয়ে এরকম তার কথা বেঁধে যেত মুখে। তো আমাদের দেশে কথা বলতে গেলে সেই লোক কি বক্তৃতা দিতে পারে? সেই লোক কি কারোর সাথে কোনো মঞ্চে কথা বলতে পারে? অথচ আল্লাহ তাকে বলছে ওহির মতো একটি দায়িত্ব পালন করতে। তখন আল্লাহর কাছে দোয়া করছে। আসুন আমরা এই দোয়া করি, বাচ্চাদের এই দোয়াগুলো শিখাই, বাচ্চাদেরকে ব্রেনি করে তুলি, বাচ্চাদেরকে অন্তত সেই ইয়েটা করি। তো সেইভাবে আমরা চেষ্টা করি। তো দেখবেন যে অবশ্যই আমাদের সেই দিয়ে অনেক ফায়দা, অনেক লাভবান হতে পারি। একজন হুজুরকে এনে আপনি দোয়া করাবেন, সে তো তার বাবা দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো কি বলছে?
যে তার বাবা মায়ের কথা বলছে, আপনার বাবা মায়ের যদি সময় পায় তিনি বলবেন, তো সময় পায়নি বলেনি। তো সেই ক্ষেত্রে অন্তত আমি মা বাবাদের উদ্দেশ্য করে এই দোয়াগুলো করি, মা বাবা জীবনের নিজেকে উদ্দেশ্য করে, ছেলে সন্তানদের জন্য উদ্দেশ্য করে আমরা হালাল রুজি চাই। দোয়া করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মা সিয়াক। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। তো এই দোয়াগুলো করবেন নামাজের মধ্যে, নামাজের সিজদায় করবেন, আল্লাহর কাছে চাইবেন, সিজদায় চাইবেন। তো দেখা যাবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার শিখানো দোয়ার চাইতে অন্য দোয়ার তার কাছে ভালো হতেই পারে না। আপনার অবশ্যই তিনি যা শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলো আমরা করি। এবং রমজান মাসে ইবাদত বেশি বেশি, এই যে বলছি মসজিদে গিয়ে অন্তত আমরা বসে না থাকি, ইমাম সাহেব কখন আসবে কখনই, আপনি 2 মিনিট সময় পাবেন, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, অর্থাৎ দুখুলুল মসজিদ আপনি আদায় করে নেবেন সাথে সাথে। কারণ প্রত্যেকটা বিষয় আপনাকে মসজিদের দুখুলুল মসজিদ শুধু শুক্রবারের নামাজ নয়, সকল অবস্থাতে নামাজ। আপনি পথে যাচ্ছেন, যে কারোর সাথে দেখা হচ্ছে, সালাম দেন, সালাম দিলে 90 নেকি বলা হয়। তো আল্লাহ রাসূল বলেছেন ওই লোক সবচাইতে কৃপণ যে সালামে কৃপণতা করে। তো আমরা বেশি বেশি সালাম দিই, সবাইকে বেশি বেশি করে সালাম দেওয়ার প্রচলন করি। সালাম দেওয়া যে কোনো সময়, সালাম এমন একটি ইবাদত যে আপনি যে কোনো আপনি দেশটাকে উপস্থাপন করতে পারেন। উপস্থাপনা শুরুই হলো সালাম। আপনি দেখবেন সালাম দেওয়ার কোনো জাত নাই, পাত নাই, গোত্র নাই, তোমরা যে কোনো লোকের সাথে আপনি দেখা হলেই সালাম। আপনাকে পরিচয় বিনিময়ের মাধ্যমই হলো সালাম। আপনি সালাম দিবেন, প্রথম দিন আপনি সালাম দিলেন তো খেয়াল করলো না, দ্বিতীয় আপনি সালাম দিবেন তো কি বারবার সালাম দেয়, তৃতীয় দিন সালাম দেবেন, দেখবেন আপনাকে ভালোবেসে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার পরিচয় কি, আপনার কি হয়েছেন, কোথায়, অর্থাৎ আপনার ডিটেলস জেনে নেবে। তো আসুন আমরা অধিক সালামের প্রচলন করি, রাস্তাঘাটে হাঁটবো, অধিক ইবাদত কীভাবে হয় আমি দেখাই দিচ্ছি। আপনারা হাঁটবেন, যখন মনেই থাকবে আস্তাগফিরুল্লাহ, মনে মনে করবেন কি এটা নিয়ে কি আপনার কাজে বাধা হয় না, আপনার বাধা হয় না, আপনার কোন কাজটা বাধা? আপনার রিক্সায় যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, বসে আছেন, যেখানে থাকেন, অফিসে থাকেন, ব্যবসা করেন, করেন, আপনি মনের মধ্যে এটা থাকবে। দেখবেন এইটা চালু হইতে বেশি সময় লাগবে না, অল্প দিন প্র্যাকটিস করলেই আপনি এটাকে করতে পারবেন। প্র্যাকটিস করলেই আপনি এটাকে ভিতরে আত্মস্থ করতে পারবেন। দেখবেন যে অটো চালু হয়ে গেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো এই জিকির করেন, জিকিরে ফিকিরে সর্ব অবস্থায় আমরা জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে থাকি। ইবাদতের মধ্যে আপনি সারাদিন মসজিদে বসে থাকতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তা নাই যাবে। কমেন্টস করো, শেয়ার করো। তো বিষয়টা হলো যে এরকম। তো বন্ধুরা আসুন, যে যেখান থেকে দেখছেন অন্তত সবাইকে শেয়ার করে দিন। কারণ হলো সবের নিয়েতে ভাই আমি কিন্তু কথা বলছি কোনো না, এই কথা অন্তত রমজানের ইফতারের আগে বলার কারণই হলো যে অন্তত আমরা এর থেকে বেশি বেশি ফায়দা নিতে পারি। তো আপনাকে আমি শিখিয়ে দিছি, আপনি গ্রহণ করলেন কি না করলেন তাতেও আমার নাই। আমি কিন্তু আমার কথা বলে যাচ্ছি ভাই, আমি না বললে আমি অপরাধী, কিন্তু আমি বলে যাচ্ছি গ্রহণ করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। কারণ আল্লাহ কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে, তোমার কাছে তো এই লোক তোমাকে এই দাওয়াতগুলো দিয়েছিল, কেন তুমি গ্রহণ করো নাই, কি জবাব দিবেন? তো অন্তত চেষ্টা করি যারা লাইভে আসি বা পরবর্তীতে শুনবো, যে বিষয়গুলো বা করে কি বলে আমল করে আমরা অধিক নেকি অর্জন করতে পারি। কারণ ভাই বারবার বলি, রমজান, আগামী বছর রমজান আপনি পাবেন কি না
সেই কথা কিন্তু আমরা ডেফিনেটলি বলতে পারছি না, নাও পেতে পারি। কারণ দেখবেন খেয়াল করে, আপনার যে বন্ধু, আপনার যে এক সময় গত বছর রমজানে একেবারে ছিল, যাদের নিয়ে আপনি একত্রে চলাফেরা করেছেন, একত্রে দহরম মহরম সম্পর্ক, বন্ধু বান্ধব হৈহুল্লোড়ের মধ্যে ছিলেন, আজকে তিনি নেই, অথবা আছেন, তিনি গেছেন। আমি শুরুতেই করে নিচ্ছি, আমার মসজিদের এক মুসল্লি, আমার চাচা সম্পর্কীয়, গত বছর মসজিদে ইফতার দিয়েছেন, মসজিদে রেগুলার এসে নামাজ তারাবি পড়েছেন, করছেন। আল্লাহ আজকে অনেক দিন পর্যন্ত পড়ে আসছিলেন, আজকে যা ইন্তেকাল করেছেন। তো সবার কাছে দোয়া চাই যাতে করে আমার ওই চাচার আল্লাহ কবরের সুয়াল জবাব সহজ করে দেন এবং জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেন। তো এই হলো দুনিয়া। গত বছর এই লোকটা মসজিদে এসেছে, তারাবি পড়েছে, ইফতার করিয়েছে, ইফতারি দিয়েছে মসজিদে, আজকে সেই লোকটা নেই। তো বন্ধুরা আসুন একটু অন্তত শেয়ার করে দিন, আর এই বন্ধু একটু শেয়ার করে দিন, যাতে করে এই কথাগুলো দিয়ে কেউ উপকৃত হতে পারে। আপনার একটি শেয়ার হতে পারে কোনো লোকের নাজাতের কারণ হতে পারে, আপনারও নাজাতের কারণ হতে পারে। আমি কথাগুলো বলছি আমার জন্য বলছি না ভাই, রোজার দিনে শেষ রোজায় কথা বলতে কষ্ট হয়, তো তারপরও কথা বলছি, উদ্দেশ্য একটাই, আমি আপনাকে যে সাহায্য করতে পারবো না, আমি আপনাকে টাকা দিয়ে সাহায্য করতে পারবো না, আমি আপনাকে অন্য কোনোভাবে সাহায্য করতে পারবো না, কিন্তু কথা দিয়ে তো অন্তত আপনাকে সাহায্য করার চেষ্টা করতে পারি। কেন করব না কথা দিয়ে? তো আপনাদের যদি কারো সামর্থ্য থাকে, কারো করার থাকে, অবশ্যই করতে পারেন। কারণ যে কোনোভাবে সাহায্য করা হলো আপনাকে সাহায্য করতে পারলে আপনি আল্লাহ অবশ্যই তার জাযা দিবেন। তো রমজান মাসে আমরা রমজান মাসের টার্গেট করার মূল কারণ এই যে রমজানের বোনাস স্বয়ং আল্লাহ ঘোষণা করছেন, রমজানে বোনাস স্বয়ং আল্লাহ ঘোষণা করছেন। তো আল্লাহর ঘোষণা করা বোনাস আমরা কেন লুফে নেব না? আল্লাহর সাধারণত একটি টাকা দান করলে, সে একটি ইবাদত, একটি নামাজ পড়লে 10 টাকাতে সব যেটাই হয়, মসজিদে গিয়ে পড়লে সেটাই 27 গুণ হতো। আজকে যদি হয় তো 70 গুণ 27 আপনি হিসাব করেন। আপনি ইবাদত করবেন তো 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত, একটি টাকা দান করলে 70 টাকা, 70 থেকে 700 টাকা। তো কোনো আছে তো 70ই আমরা ধরি। তো এই বোনাস আমরা কেন এটা করব না? তো সকল অবস্থাতে আপনাকে যদি আমি কথা বলে করতে পারি, আপনাকে কথা বলে যদি উপকার করতে পারি, কেন আমি এই উপকারটা ছেড়ে দেব? তো বন্ধুরা আসুন প্লিজ লাইভে জয়েন করুন। খালি ঢু মেরে যাবেন না, আসবেন, কথা শুনবেন, কথা দিয়ে হবে, লাইভটি শেয়ার করে দিবেন। তো অবশ্যই লাভ হবে, লস আর হবে না ভাই। আমি যে কথাগুলো বলছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলছি, আল্লাহর পথে ডাকছি, আমার কথায় যদি নাও আসেন তাতেও আমি কিন্তু আমার লস দেখি না। কারণ হলো আপনি আসলে আপনার দ্বারাই হলে বেশি হবে, কিন্তু আমি আমার আল্লাহর কাছে কিন্তু আমি জবাব দিতে পারবো। আমি দেখেছি রমজান মাস, আহ্বানের মাস, ডাকার মাস, দাওয়াতের মাস, আমি দাওয়াতি অভিযান হিসেবে লাইফটাকে শুরু করেছি। তো প্রত্যেক বন্ধুরা প্রত্যেক অন্তত কিছু না কিছু উপকার এখান থেকে আমরা হতে চাই মৌমাছি হলো এমন যে যেখানে ভালো ফুলের মধু তারা সেখান থেকে নিয়ে আসে। আপনি কখনো এক গণনা না, আপনি সকলের কাছে যাবেন, ভালোটা আপনি নিয়ে আসবেন। আল্লাহ আপনাকে আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেচনা দিয়েছে। তো আপনার সেই এগুলা করবেন। তো যেই দোয়ার কথা বলছিলাম, দোয়া কি দোয়া? আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
এই দোয়া কোন জায়গার জানেন? এই দোয়াই হলো হজের দোয়া, আরাফার দোয়া। আরাফার ময়দানে লক্ষ লক্ষ লোক চিল্লিয়ে চিল্লিয়ে দোয়া করে। আরাফার পাহাড়ের পাদদেশে ওই নিমতলা নিম গাছের নিচে বসে বসে করে, ওই সারাদিন এই দোয়াই করে, আল্লাহর কাছে গুনাহ মাপ চায়। এই দোয়া কার জানেন তো? এই দোয়া হযরত আদম আলাইহিস সালামের দোয়া। তো সেই ঐতিহাসিক দোয়া আপনারা দোয়া করবেন, এরকম ঐতিহাসিক দোয়া খুঁজে খুঁজে দোয়া করবেন, যাতে করে অন্তত লাভবান হতে পারেন। যেই দোয়া দ্বারা আল্লাহ 350 বছর আদম আলাইহিস সালাম কাদার পরে এই দোয়ার উসিলায় আল্লাহর কাছে যখন চাইছে, কি বলে, এই দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। আরাফা শব্দের অর্থ মিলনের স্থান। তো আরাফার ময়দানে হাওয়া এবং আদম আলাইহিস সালাম, বাবা আদম, এরা মিলিত হয়েছিলেন, পৃথিবীর আদি মানব এরা। তো সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আপনারা যদি হজে যান, যারা যারা হজে গেছেন বা শুনবেন বা আরবি এসে দেখবেন, হজের লাইভে ওমরায় বা এসে দেখবেন, মাকামে ইব্রাহিমের পাশে বসে মানুষ চিল্লে চিল্লে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তো এই দোয়াগুলো ওইখানে করে। তো আমরা কেন এই দোয়াগুলো করব না? এই জাবের তো কেন এই দোয়াগুলো করব না? কাবা ঘরে যে দোয়া করা হয় আল্লাহর ঘরের সামনে বসে, আপনি কি মনে করেন এই দোয়াগুলো খালি খালি? আজকে আসরের নামাজ পড়ে মোনাজাত আমি করছি, তাসবিহ পাঠ করছি, এর মধ্যে ইমাম সাহেব মোনাজাত ধরছেন, শুরুই করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি চাইলেন আপনি? একবার কি চিন্তা করে দেখেছেন? যেটা চেয়েছেন আপনি, আখিরাতের মঙ্গল চেয়েছেন, দুনিয়ার মঙ্গল চেয়েছেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়েছেন, আর কি চান আপনি? এই তো দোয়া, এই তো দোয়া। এরকম দোয়া করে যাবের কোথায়? যাবের কাটাকে তো আখিরাতের মুক্তি চেয়েছেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়েছেন। এর চাইতে ভালো দোয়া আর কি হতে পারে? এর চাইতে কোনো ভালো দোয়া হতেই পারে না। কারণ যেই দোয়াটা করা হয় আল্লাহর ঘরের সামনে, যেই দোয়া করা হয় আর আরাফার ময়দানে, এর চাইতে আপনি কি দোয়া বলছেন? মোবাইল কি ধরে ধুয়ে দেওয়ার জন্য দিয়েছেন? তো বন্ধুরা, এই হলো বিষয়। এই দোয়াগুলো আপনাদেরকে বলতে বলছি, এই দোয়াগুলো করবেন, এই দোয়াগুলো থেকে অধিক ফায়দা নেবেন। তারপরে এই যে বললাম কি দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর দরবারে আল্লাহ শিখানো দোয়া মা বাবার জন্য। কবরের ব্যক্তিরা খুব অসহায় ভাই, খুব অসহায়, খুব অসহায়। যিনি কবর থেকে অবশ্য চেষ্টা করবেন, দুনিয়ার থেকে দোয়া যেতেও পারে, নাও যেতে পারে, কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার নিজের দোয়া আপনি করে যাবেন। তো এই দোয়া, যে মা বাবা জীবিত থাকা মৃত থাকা সকল অবস্থাতেই এই দোয়াগুলো করবেন, বুঝে শুনে করবেন। কি চাচ্ছেন? যে ছোটবেলা আমার বাবা মা যত আদর করে যত্ন করে লালন পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে সেইভাবে লালন পালন করো। তো কি বলছে এর দোয়া? এর চাইতে ভালো দোয়ার হতে পারে? আপনি করবেন, কি বলে, হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসবেন, দোয়া করবেন। কি দোয়া করবেন? তো তাদের দোয়ার তো বিয়ে নাই, সেই দোয়ার সেটা আপনার জন্য, সে তার মা বাবা রেখে আপনার বাবার জন্য দোয়া করবে। আপনার মা বাবার জন্য দোয়া আপনাকেই করতে হবে, আপনার মা বাবার জন্য দোয়া আপনাকেই করতে হবে, আপনার ফ্যামিলির জন্য, বিবাহিত অবিবাহিত সকল অবস্থার দোয়া। রব্বানা হাবলানা, হাবলা আল্লাহ আমাকে কি, রব্বানা হে রব, হে প্রভু, হাবলানা আমার করে দিন, হাবলানা মিনা জোয়াজিনা, রব্বানা হাবলানা মিনা জোয়াজিনা, কি বলে, রব্বানা হাবলানা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুদরাতান আইয়ুনি, অর্থাৎ আমার স্ত্রী সন্তান পরিবার পরিজনকে কি বলে দেন, এই যাবে
ইসে সবসময়ের জন্য তাদেরকে ইয়ে করে দেন, চক্ষু শীতলকারী, চক্ষু শীতলকারী, চক্ষু শীতলকারী করে দেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং ইসে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দেন, মুত্তাকিনদের নেতা বানিয়ে দেন আমাদেরকে। তো মুত্তাকিনদের নেতা বানিয়ে যাবেন। ওই কমেন্টগুলো ডিলিট করবি, স্টিকার কমেন্ট করা যাবে না, ওইটা ডিলিট করবি। আর হলো ইসে যার লেখাই করবি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। তো যে কথা ছিলাম যে এই বিষয় হইলো এর চাইতে কি আপনি ভালো দোয়া চাচ্ছেন, তো এটা করবেন আপনি, যে কোনো সময় করবেন, আপনি ইয়ে করবেন, আপনার নামাজের পরেই যে করতে হবে, এছাড়া যে করা যাবে না তা না, আপনি বিশেষ করে সেজদায় করবেন। আর তাহাজ্জুদ 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 পড়েন তো ভাই, তাহাজ্জুদ অন্তত তাহাজ্জুদ আমরা রমজানে তাহাজ্জুদ শুরু করি, কারণ রমজানে সেহরি খেতে আপনাকে উঠতে হয়, আল্লাহর কাছে দোয়া করুন যে অন্তত আল্লাহ আমরা এই তাহাজ্জুদ এসে কি বলে কোনো অবস্থাতেই যাতে তাহাজ্জুদ এসে দোয়া করি, কারণ দোয়া কবুলের একটি সময় হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদে আমরা দোয়া করি, প্রত্যেকটা এসে আমরা তাহাজ্জুদে দোয়া করি, তাহাজ্জুদে দোয়া করি। প্রত্যেকটা বিষয় আমাদের মাথায় থাকতে হবে, আমরা যাতে কোনো অবস্থাতেই তাহাজ্জুদ মিস না করি, তাহাজ্জুদ মিস না করি, তাহাজ্জুদ মিস না করি। আর সকল অবস্থাতেই তেলাওয়াত বাড়িয়ে দেই, যে যতদূর পারি, যেটুক পারি অন্তত। আপনারা এসে আমাদের ইয়ের মধ্যে ইবাদত ভাই, নামাজে কয় মিনিট লাগে? আপনি এই যে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এইগুলা ইয়ে পড়বেন। আপনি সূরা নাস, ফালাক, কুল হুয়াল্লাহ সূরা এগুলা পড়ে পড়ে ফু দেবেন। আপনি যত বেশি পড়বেন, কারণ হলো আপনি কোরআন তেলাওয়াত জানেন না, কিন্তু 10টি সূরা তো জানেন। 10টি সূরা দিয়ে, যে 10টি সূরা দিয়ে নামাজ পড়েন, সেই 10টি সূরাকে আপনি বেশি বেশি করার চেষ্টা করবেন। যেই 10টি সূরা আপনি দিয়ে নামাজ পড়েন, সেই 10টি সূরা আপনি বেশি বেশি করে তেলাওয়াত করবেন। 2 রাকাত নামাজে ফজিশে কি বলে তাহাজ্জুদ নামাজে 5 রাকাত দিয়ে পড়বেন, 10 সূরা 5টি সূরা দিয়ে 1 রাকাত পড়বেন, পরবর্তী 5টি সূরা দিয়ে 2য় রাকাত পড়বেন। আপনি বসে আছেন, এই সূরাগুলো বেশি বেশি করবেন, কারণ হলো আপনার এই সূরাগুলো দেওয়ার জন্য ওয়ালাইকুমুস সালাম, তামানিয়াকে ফায়া, তো ভালো আছো নিশ্চয়ই, তোমার আম্মুকে সালাম দিও। তো যেই কথাটা বলছিলাম যে আমরা সকল অবস্থাতেই যাতে এইটা করি যে বেশি ফায়দা নেওয়ার জন্য, আমরা সব সময়ের জন্য তেলাওয়াত যেইটুক পারি, যে পারেন না এখন কি করার আছে ভাই, যেইটুক পারেন ওইটুকু তেলাওয়াত। সূরা কুল হুয়াল্লাহ সূরা যে তেলাওয়াত না, এটা বলার কোনো সুযোগ নাই। আপনি যেটুক পড়বেন ওইটুকুই তেলাওয়াত, আপনি যেটা করবেন ওইটাই ইবাদত, আপনি যেটা করবেন। আর আপনি চেষ্টা করুন পড়ার জন্য, চেষ্টা করুন পড়ার জন্য, চেষ্টা করুন। যারা পড়তে পারেন অনুবাদ দেখার চেষ্টা করুন, অনুবাদ দেখার চেষ্টা করুন। কি পড়তেছেন? কোরআন শরীফের হলো আমাদের কাছে চায়না ভাষার মতো, চায়না ভাষাও যেমন বুঝি না, কোরআন শরীফও বুঝি না, তো এটা হইল। অথচ আমি প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, কি পড়ি সূরা ফাতিহায় কি পড়ি, আমরা কেউ সেটা কি করি না। সূরা পড়তে বলছে আল্লাহ, সেটা পড়ি। তো আমরা সেই বিষয়গুলো রাখবো যাবে। তো আমরা কোনো অবস্থাতেই যাতে এই ইয়েটা না করি, সর্ব অবস্থাতেই আমরা যত দূর সম্ভব তত দূর অন্তত চেষ্টা করি যাবে। তো আসুন আমরা অন্তত এই রমজান থেকে অধিক লাভবান হই, অধিক সওয়াবের অধিকারী হই, আমরা নিব। যারা যাবে বাবাটাকে, তো এই দিকটা হলো আমরা খেয়াল রাখবো, কোনো অবস্থাতেই যেন আমরা অন্তত না হই,
নিরাশ না হই, মানে আমরা না পড়ি। ওই যে স্টিকার কম আর একটা আছে তাড়াতাড়ি। তো তো বিষয়গুলো হলো যে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যাতে করে করব। প্রায় সন্ধ্যা গড়িয়ে এসেছে, লাইভে এসেছি তো কি বলে 30 মিনিট হয়ে গেছে, অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে। ইফতারির সময় আমরা ইফতার করব সবাই। তো আমি চাচ্ছি ইফতারির সময় সবাই অন্তত আমরা অন্তত এইভাবে দোয়াগুলো করে এই থেকে আমরা চেষ্টা করি নিজেকে অন্তত বেশি বেশি ফায়দা নেওয়ার জন্য উপযুক্ত করে তুলি। রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন বোনাস ঘোষণা করে দিয়েছেন। আপনি যত গুণ করবেন অত গুণ। এই যে দেখবেন কি বলে তারাবি নামাজ আপনাকে পড়তে বলছে। অনেকে আছেন তারাবি 8 রাকাত নিয়ে ঠেলাঠেলি করতেছেন, 10 রাকাত কেউ। তো আপনার সহজ কথা হলো তারাবি যত রাকাত পড়বেন তত রাকাতের সওয়াব আপনি পাবেন। পড়বেন না আপনি সওয়াব পাবেন না। তারাবি আপনার জন্য একেবারে ফরজ নয়, তারাবি আপনার জন্য ফরজ নয়, কিন্তু কি বলে ফায়দা অনেক বেশি। তো আমরা সবসময়ের জন্য ফায়দা লুটতে চাই, এই বোনাস। আমরা বোনাসটা যত এভাবে পারি, জি একটু বসার জন্যই হচ্ছে। তো আমরা বোনাস নেব সব আল্লাহর কাছ থেকে। আল্লাহ যেহেতু বোনাস দিচ্ছে, ঘোষণা করছেন, আমরা সেই বোনাস নেওয়ার জন্য সবাই চেষ্টা করি। তো আসুন, যে যেখান থেকে লাইভটি দেখছেন একটু শেয়ার করে দিন, অন্তত লাইভটি শেয়ার করে দিন। যে যেখানে বসে লাইভটি দেখছেন, লাইভটি থেকে অন্তত সবাই করতে পারে, উপকৃত হতে পারে। আমরা সেই বিষয়টি নিয়ে অন্তত একটু করি, চেষ্টা করি। তো আমি তেলাওয়াতে যাব, কারণ হলো আমি চাই এই সময়টা আপনাদের সাথে থাকতে, আপনাদের কাছে করতে। তো তেলাওয়াত করব ইয়াসিন শরীফ, ইয়াসিন সূরা তেলাওয়াত করব। তো ইয়াসিন সূরা কোরআনের বলা হয়, হাট বলা হয় ইয়াসিন সূরা একবার পাঠ করলে 10 খতম কোরআন শরীফে পাঠ করা সওয়াব দেওয়ার কথা আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। তো আমরা এটা কেনই করি না? নামাজের মধ্যে নামাজকে আমরা বড় করব, একবারে ছোট ছোট সূরা দিয়ে নয়। যে যত বড় সূরা পারেন সেই সূরা দিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন। ইয়াসিন সূরা যদি নামাজের মধ্যে পড়া হয় তো প্রত্যেকটা 10 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। তো রমজানে যদি আপনি ইয়াসিন সূরা পড়েন তো নর্মালি 10 গুণ হলে এখানে 70 গুণ। আপনার হিসাব করে দেখছেন? তো সব দেওয়ার মালিক আল্লাহ। আমরা চেষ্টা করতে পারি, আমরা চেষ্টা করার মালিক। আমরা চেষ্টা করব যে কোনো অবস্থায়। আমি চেষ্টা করতে পারবো। কখন যে আল্লাহ কবুল করে ফেলবেন চিন্তাও করতে পারবেন না। কখন যে আল্লাহ কবুল করে ফেলবে, দেখবেন যে সব দোয়া একদিন আল্লাহ কবুল করে ফেলছে। তো সেই আমরা অন্তত তেলাওয়াত যে যেটা পারি। আমি ইয়াসিন সূরা পারি, আমি ইয়াসিন সূরা পড়বো। আপনি আলাম তারা বলেন, আপনি আলাম তারা থেকে শুরু করবেন। ওই 10 সূরা পারেন, আপনি ওই 10 সূরা পড়বেন। এর চাইতে বেশি যদি কেউ পারেন সে পড়বেন। কেউ যদি 1 পারা মুখস্থ পারেন সেই 1 পারা পড়বেন। তো কোনো অবস্থাতেই না এরকম যাতে না হয়, আমরা সর্ব অবস্থাতেই এই কাজগুলো করি। আর ইফতারের সময়, দোয়া কবুলের সময় এই দোয়াগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। এই দোয়াগুলো, যে দোয়াগুলো শিখিয়ে দিচ্ছি, রসুলের আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আমি শিখাই নাই, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। রসুলরা যেই দোয়া দিয়ে মুক্তি পেয়েছেন, ইউনূস আলাইহিস সালাম কোন দোয়া দিয়ে আপনি মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন আপনারা জানেন, দোয়া ইউনূস। তো সেই দোয়া ইউনূসকে আমরা বেশি বেশি পাঠ করি, কারণ আপনি কত বিপদে আছেন, বিপদে পড়লেই দোয়া ইউনূস পড়া শুরু করবেন। কারণ এটা হলো পরীক্ষিত দোয়া, নামই হয়ে গেছে দোয়া ইউনূস। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, গহীন জলের তলদেশে চলে গেছে মাছ। তখন দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ শোনে নাই, দুনিয়ার কোনো শোনে নাই।
জীব জানোয়ার প্রাণী জিন ইনসান কেউ শুনে নাই, শুধু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের ডাক শুনেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো মাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আল্লাহ যখন তাকে বাচ্চার কথা আছে, মারে আল্লাহ রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? তো বিষয়টা হলো এরকম। তো আমরা আসুন কোরআন তেলাওয়াত শুরু করি। কোরআন তেলাওয়াত করবো, তারপর ইফতারের সময় হয়ে গেছে। কথা বলতে বলতে দোয়া করব, দোয়ার শরীক হবেন আশা করি সবাই। তো সেই বিষয়টি নিয়েই বলছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজুর রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع ذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن ونحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذا أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالثين فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم ولا يمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أن ذكرتكم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلون اتبعوا من لا يسألكم أجرا ومهتدون وما لي أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دون الله آلهة إن يريد الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جنود من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون أولم يروا كما أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحيينا وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنة من النخل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملت أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرنا منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في الفلك يسبحون وآية لهم أن حملناها ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نهلك فلا صارخ لهم ولا ينقذون إلا رحمة منا وما إلى حين
وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا ونطعموا ما لو يشاء والله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأصداس إلى ربهم ينسلون قالوا يا ويلنا أنباسنا من مرقدنا هذا معد الرحمن وأصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعلمون إن أصحاب الجنة يوم في شغل فاكهون هم أزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون على معهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين أن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا فلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون لو نشاء لتمسنا على أعينهم فاستبقوا ولو نشاء لتمسكنا على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نؤمره نكسه في خلقنا فلا يأكلون ما علمناه الشرع ما ينبغي له إن هو ذكر وقرآن مبين لينذر من كانت يحق القول على الكافرين أولم يرى الإنسان أنا خلقناه من نطفة أولم يروا أنا خلقناه مما عملت أيدينا أنعاما فهم لها مالكون جللناها لهم فمنها ركوبهم ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جنود مختارون فلا يحزنك قولهم إننا نعلم ما يسرون وما يعلنون أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هم خصم مبين واضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحيي الذي أنشأ أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى هو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا ويقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم أي جرا بسم الله الرحمن الرحيم লাইট যারা লাইট بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدون والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فمن خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان يخرج فبأي آلاء ربكما تكذبان
يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار منشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان ويرسل عليكم أشواظ من النار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن جنابه إنس ولا جان فبأي آلاء تكذبان يعرف المجرمون بسيماهم فيأخذوا بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميمان فبأي آلاء ما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذوات أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما متكئين على فروش بطائنها من استبرق وجعلنا الجنتان دعا فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن الإنس قبلهم ولا جان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدحمتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضختان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فيهما من كل فاكهة والنخل والرمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرة الحسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورة في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن الإنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف الخضر ويبقر الحسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام فبأي آلاء ربكما সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তো বন্ধুরা তিলাওয়াত শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো কি বলে আসলে আমি বড় মৌলানা না, বড় ইয়ে না, তিলাওয়াতে ভুল ভ্রান্তি হতে পারে, আল্লাহ কবুল করার চেষ্টা করতেছি। আল্লাহ যাতে ভুল ভ্রান্তি রক্ষা করে অন্তত সহিশুদ্ধভাবে পড়া তৌফিক দান করেন, আমিন। সবাই দোয়া করবেন। তো তোমরা সবাই দোয়া করতে আসো, এখানে দোয়া করতে বসি। তো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেই দোয়াই করি দুরূদ শরীফ ছাড়া দোয়া ওই আকাশে পেন্ডিং অবস্থায় থাকে, আল্লাহর কাছে পৌঁছে না। তো সকল অবস্থাতে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করি, বেশি বেশি দুরূদ শরীফ করি, বেশি বেশি দুরূদ শরীফ করি। দুরূদে ইব্রাহিম নামাজের মধ্যে দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের
চালু করে যাওয়া দোয়া, এর চাইতে উত্তম দুরুদ হতেই পারে না। নামাজ ইবাদতের শ্রেষ্ঠ, সবগুলোর শ্রেষ্ঠ ইবাদতের অংশ। আমরা সেখান থেকে করতে পারি সকল ইসে। আমরা নামাজ পড়ব, নামাজে পরে যে দোয়াগুলো, অর্থাৎ সব দোয়ার আগে পরে আমরা দুরূদ শরীফ পড়বো। আমরা দুরূদ শরীফ পড়বো, এখানে দোয়া করে দিগবান। তো সকল অবস্থাতেই আমরা করবো যে একটা নিয়ে সকল অবস্থাতেই আমরা যাতে করে বেশি বেশি দোয়া করতে পারি, বেশি বেশি দুরূদ আদায় করতে পারি, বেশি বেশি করতে পারি। ডাক দাও। সকল অবস্থাতেই আমরা এটা করবো। দুরূদ শরীফ, দুরূদ শরীফ, দুরূদ শরীফ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن نفسك. اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني واهدني. اللهم اغفر لي، اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني واهدني وعافني. হায় বাড়ি খুদা আল্লাহ, তোমার দরবারে ইফতারের সময়, দোয়া কবুলের সময় আল্লাহ তোমার দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ গো, আমাদের মনের আশাগুলো, ইচ্ছাগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল সিয়ামিনা, তাকাব্বাল কিয়ামিনা, তাকাব্বাল সালাতিনা, তাকাব্বাল সুজুদিনা, তাকাব্বাল تقبل تلاوتنا، تقبل سيارنا، تقبل إفطارنا. ربنا تقبل منا، ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আয় বারে খোদা, এই দোয়া থেকে, এর থেকে যদি কোনো ফায়দা হয়ে থাকে, কোনো সওয়াব হয়ে থাকে, আল্লাহ কায়নাতে সরওয়ার আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশেই শায়িত আছে আল্লাহ আবু বকর সিদ্দিক, খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদার প্রথম খলিফা এবং দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা আল্লাহ শায়িত আছে। আল্লাহ তাদের রুহানি বখশিশ করুন। আল্লাহ তাদের রুহানি দোয়া আমাদের উপরে আমাদের নসিব করে দিন। ربنا تقبل منا، ربنا تقبل منا إنك أنت السميع العليم. হায় বারে খোদা, আমাদের রোজাগুলো আল্লাহ, আমরা রোজা রাখতেছি আল্লাহ, আল্লাহ আমাদের রোজাগুলো কবুল মঞ্জুর করুন আল্লাহ। এত কষ্ট করে যদি রোজা রাখি, রোজা যদি আল্লাহ কবুল না করো আল্লাহ, কষ্ট তো আমাদের হবে না আল্লাহ। আল্লাহ অন্তত আমাদের রোজাগুলো কবুল মঞ্জুর করুন আল্লাহ। ইফতারগুলো আল্লাহ আমরা ইফতারের সামনে নিয়ে দোয়া করছি আল্লাহ। ফেরেশতারা আল্লাহ জিজ্ঞাসা করতেছে আল্লাহ, কেন আপনার হুকুম মেনে আমরা খাচ্ছি না? আপনি তো ফেরেশতাদের সাথে এটা নিয়ে রসিকতা করেন আল্লাহ। আমাদের ইফতারগুলো কবুল করে নিন আল্লাহ। আমাদের দান, সাদকা, তিলাওয়াত, রুকু, সিজদা, আমরা যে যত তাহাজ্জুদ, যার যা অতিরিক্ত ইবাদত আছে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আল্লাহ। আমরা সকল ইবাদতের সময় যেন আল্লাহ অন্তরের মধ্যে আল্লাহ তোমার জিকির জারি রাখতে পারি করি
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر الدعوانا الحمد لله رب العالمين